আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রমাদান ডে 19। সেদিন আমার ভার্সিটির সব ফ্রেন্ডরা মিলে ইফতার করতে গিয়েছিলাম এন্ড তার পাশাপাশি আমি একটা ছোটখাটো সারপ্রাইজও পেয়ে যাই। সো আমার প্রি বার্থডে সেলিব্রেশনও হয়ে যায়। সো এইসব নিয়ে থাকবে আজকের ফুল ভিডিও। সেদিন আমার অনেক কাজ ছিল, তো সব শেষ করে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা তিনজনই রওনা দিলাম তাড়াতাড়ি রেস্টুরেন্টে যাওয়ার জন্য। আমাদের তিনজনের একসাথে হইতেই কিছুটা দেরি হয়ে গিয়েছিল, কারণ জানেনই তো ঢাকার জ্যাম। ভাইরে ভাই, হাজার চাইলেও আপনি অন টাইমে কোথাও পৌঁছাতে পারবেন না, আপনাকে লেট হওয়াই লাগবে। সো যাই হোক, এরপর হচ্ছে আমরা রওনা দিয়ে দিই। আর এই যে দেখেন, আমরা হরাইজ ডাইনে চলে আসছি। ভাই, আমার কাছে তো ইফতারের জন্য এরকম ওপেন প্লেস বা রুফটপ অনেক বেশি ভালো লাগে। মানে নেচারের সাথে একদম রিল্যাক্স ভাবে আপনি ইফতার করতে পারবেন, এর থেকে বেশি আর কি লাগে বলেন। আর সাথে যদি আপনার ফ্রেন্ডসরা থাকে তাহলে তো একদম বেস্ট। লাইক লিটারেলি ওরা আজকেই আরএস থেকে আসছে, যেহেতু ভার্সিটি খুব সাডেনলি বন্ধ দিয়ে দিয়েছে। সো ওরা ব্যাক করার সাথে সাথে আমরা হচ্ছে গিয়ে খুবই সাডেনলি এই ইফতারটা প্ল্যান করেছি অ্যান্ড আলহামদুলিল্লাহ এটা হচ্ছে গিয়ে ফুলফিল হয়েছে। অ্যান্ড আমরা যারাই পেরেছি এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি, কারণ আজকে রাতেই আমার দিনাজপুরের জন্য চলে যাওয়ার কথা। অনেকেই এরপর বাসায় চলে যাবে, তো এরপর হলে আর হইতোই না ইফতার প্ল্যানটা। সো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। পচাভাবে নিয়েছিলাম, এখন একটু ভালোভাবে নিচ্ছি। আমাদের অসুস্থ ব্যক্তি। আর এই যে আমাদের ইফতার প্ল্যাটারগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাচ। এরপরে আবার একটা সেকেন্ড ব্যাচ আসবে। ফার্স্ট ব্যাচে হচ্ছে গিয়ে নর্মাল যে ইফতার আইটেমগুলো সেগুলো দিয়েছিল, অ্যান্ড যেগুলোর মধ্যে আমি খুবই কম আইটেম খাই, বাট তারপরে আজান দিয়ে দেন, আমরা সবাই ইফতার স্টার্ট করে ফেলি। আর এই ফার্স্ট ব্যাচ খায় আমাদের সবার অবস্থা ঠিক এরকম ছিল। মানে আমরা আর ভাবতেছিলাম যে কিভাবে সেকেন্ড ব্যাচ খাবো, কারণ এরপর আমাদের রাইস আইটেম আসবে এন্ড আমাদের তখনই স্টামাক একদম ফুল ছিল। আর দেখেন এই পাগলটাকে, ও হচ্ছে কারেন্ট শক খায়, ওর চুলগুলো আজকে দাঁড়ায় গেছে। জাস্ট ফান। তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নেই, দেন আমাদের মেইন সার্ভ করা হয়। এন্ড আমি প্লেটারের মধ্যে নিয়েছিলাম চিকেন মাসালা ওয়ান। এটা কারি টাইপের ছিল এন্ড এটার টেস্ট অনেক বেশি মজাও ছিল। আর এটার নাম দিয়েছি আমরা শাহি থালা। এটা হচ্ছে সি ফুড প্ল্যাটার ছিল, আমাদের একটা ফ্রেন্ড নিয়েছিল। আমরা নরমাল, আমাদের সব শাহি থালাওয়ালা রিসালা। এটা হচ্ছে নিয়েছি সুপ্রিম, এটা কার? জামাইকা। তো আমরা ফান করছিলাম যে যারা জামাইকা নিয়েছে তারা হচ্ছে জামাই, এই জন্য ওরা জামাইকা চুজ করেছে। তো যাই হোক, এরকম শয়তানি করছিলাম আমরা। তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। এন্ড লোক, কতদিন পর আমরা তিন বান্ধবী একসাথে হয়েছি। এন্ড ইউ নো হোয়াট, দে সারপ্রাইজ মি উইথ মাই বার্থডে কেক। আমার বার্থডে আরো 10 দিন পরে, কিন্তু আগে সেলিব্রেট করা হয়েছে কারণ ঈদের জন্য কেউই থাকবো না। এরপর ওরা টার্কে চলে যাবে। সো দেখেন ওরা কত কিউট। আই লাভ ইউ গাইজ, থ্যাংক ইউ ফর এভরিথিং। আর আমার বার্থডে কেকটার এই অবস্থা কিভাবে হয়েছে এটা আমি এখানে বলবো না, এটার জন্য আমার বার্থডে ব্লগ দেখতে হবে। সো স্টে টিউন। দেখো গাইজ, আমার জিনিস কিভাবে ছুঁড়ে ফেলা হচ্ছে, এটার বিচার আমি কোথায় পাবো। তো এরপর হচ্ছে আমরা একটু আড্ডা দিলাম, গল্প করছিলাম, আর তারপরই হচ্ছে সবার চলে যাওয়ার সময় চলে আসে, কারণ আমার হচ্ছে বাস ছিল কিছুক্ষণ পর। তো আমি তাড়াহুড়া করে ওদের সাথে কয়েকটা ছবি তুলে জাস্ট চলে যাচ্ছিলাম। আর এদিকে দেখেন আমাদের বন্ধু মিনহাজ অনেক ব্যস্ত টাকা পয়সার হিসাব মেলা নিয়ে। সো এটাও আমি ক্যাপচার করে রেখেছি। এরপর হচ্ছে দেখেন আমরা তিনজন জাস্ট হচ্ছে 2-3টা ছবি তুলে তারপরে বের হয়ে গিয়েছি, কারণ আমার সময় চলে যাচ্ছিল, আমার কাছে বেশি সময় ছিল না। রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর ছিল, আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন। আমি তো তাড়াহুড়াতে কিছু ছবি তুলতে পারিনি। সো যাই হোক, এরপর আমি তাড়াহুড়া করে জাস্ট গেছি আর আমার লাগেজ নিয়ে বের হয়েছি যে আমাকে তাড়াতাড়ি যেতে হবে, নাহলে আমি বাস মিস করব। বাট গেস হোয়াট, সেদিন 2 আওয়ার্স হচ্ছে গিয়ে বাস লেট ছিল। আমাদের 10টায় ছাড়ার কথা, আমাদের বাস ছাড়ছে 12টায়। লিটারেলি আমি 9:30 থেকে 12টা পর্যন্ত এইভাবে বসেই ছিলাম। এরপরে বাস আসে আর হচ্ছে আমরা উঠে যাই। আমার দুর্ধর্ষ চেহারা দেখছেন, একে তো ঘুম নাই, তার উপর
উপর এরকম করে বসেছিলাম। ফাইনালি আমরা রওনা দিয়েছি। আমি ভাবছিলাম যে দেরিতে পৌঁছাবো নাকি, বাট দ্য থিং ইজ আমরা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। সো আমি এরকম কিছুক্ষণ এনজয় করছিলাম, আবার একটু ঘুমাচ্ছিলাম, টুপতেছিলাম, আবার হচ্ছে গিয়ে দেখতেছিলাম। এরকম করতে করতে আমরা হচ্ছে ফুড ভিলেজ পর্যন্ত পৌঁছাই। অ্যান্ড আমাদের সেহরিটা আমরা হচ্ছে ফুড ভিলেজেই করেছিলাম। এই যে আমার ফেভারিট গরুর মাংস, ভেজিটেবল, ভাত, ডাল, মানে এখানকার গরুর মাংস অনেক বেশি মজা হয়। ফুড ভিলেজে আসে যদি গরুর মাংস না খাওয়া হয় তাহলে একটা বিগ মিস। এরপর আমরা আবার এই আইসক্রিম অর্ডার করেছিলাম। এটা হচ্ছে হ্যাজেলনাটটা ছিল। আমি হ্যাজেলনাটটা আগে ট্রাই করিনি, বাট এটা অনেক বেশি মজা ছিল। আই লাভ দ্য ফ্লেভার। মানে হ্যাজেলনাটের সেরকম ফ্যান না, বাট স্টিল এটা ভালো লাগছে। এরপর আমরা হাঁটাহাঁটি করছিলাম এন্ড দেখেন আমি হচ্ছে সানফ্লাওয়ার দেখতে পাইছি। লাইক আই এম আ ড্যাম লাভার অফ সানফ্লাওয়ার। আমি সানফ্লাওয়ার দেখলে আটকে যাই। এন্ড এই সানফ্লাওয়ারগুলো এত সুন্দর ছিল, এত বড় বড় ছিল। তার সাথে পিঙ্ক জবাগুলোও পেয়েছি, যেটা অনেকগুলো একসাথে ছিল। মানে আমার মন চাচ্ছিল যে আমি নিয়ে চলে যাই, বাট কি করব নিয়ে এখান থেকে। যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে আমরা রওনা দিয়ে দিই। অ্যান্ড এরপর উঠে আমি একটু ঘুমাইছিলাম। অ্যান্ড ঘুম থেকে উঠেই দেখি আমি হচ্ছে দিনাজপুর চলে আসছি। অ্যান্ড দেখেন আমি আসি খালি জেলি বাটার করে ডাক দিছি, আমার জেলি না বাটার কি জন্য দৌড়ায় আসছে। ওদের দুজনকে একই রকম লাগে আমার। সো এই তো ছিল আমার আজকে সুন্দর একটা জার্নি। এই যে আমার ফিওনা বুড়ির সাথে এখন আমি ঘুমাবো, সাথে আমার আরো বাচ্চা কাচ্চাগুলো আছে। সো ফাইনালি আই এম হোম গাইজ, দিনাজপুরে চলে আসছি। আই এম সো হ্যাপি। এখন মনে হচ্ছে ঈদ লাগছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং টুডেজ ভিডিও। সি ইউ ইন মাই নেক্সট ওয়ান। আল্লাহ হাফিজ এভরিওয়ান।